আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আলোচনা ছিলাম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ ও মাস্টার শেষ পর্ব ব্যষ্টিক অর্থনীতি, মাইক্রো ইকোনমিক্স, অবজেক্টিভ উপাদান, উৎপাদন বিশ্লেষণ, ইনপুট আউটপুট অ্যানালিসিস চ্যাপ্টারে 12তম ক্লাস হবে আজকে। এই ক্লাসে আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করতে হয় কীভাবে একাধিক সমীকরণের। কী নিয়মে শিখবো? বিপরীত ম্যাট্রিক্স। আমরা এর আগেও শিখেছিলাম বিপরীত ম্যাট্রিক্স, শিখেছিলাম আমরা 2 সারি 2 কলামের ক্ষেত্রে। আজকে আমরা শিখবো 3 সারি 3 কলামের ক্ষেত্রে কীভাবে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হয়। এই কারণে আমরা 3টা চলক ব্যবহার করা হয়েছে এবং 3টা সমীকরণ দেয়া আছে। দেখো অ্যান্সার দেয়া আছে x plus y plus z equal 6, 5x minus y plus twice z equal 9, 3x minus 6y plus 5z equal 6। ওপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাই। ওপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজাই। খেয়াল করো, এখানে কি এক্স, এটা হলো ওয়াই, এটা হবে জেটের শক। এদিকে আবারও দেখো এক্স ওয়াই জেড। এক্সের সাথে নাই মানে কি +1, এখানে নাই মানে কি +1, এখানে নাই মানে কি +1। মানে এক্সের সাথে কি আছে +5, ওয়াইয়ের সাথে নাই মানে 1, আর সামনে মাইনাস চিহ্ন আছে, কি হবে -1, এখানে হবে +2। এটার ক্ষেত্রে হবে 3 এক্সের শক, এখানে কি হবে -6, আর এখানে হবে +5। মনোযোগ সহকারে খেয়াল করি। ইকুয়াল না সরি, এখানে হবে ইন্টু চলক 3টা এক্স ওয়াই জেড ইকুয়াল কনস্ট্যান্ট বা ধ্রুবক ম্যাট্রিক্স, স্থির সারি ম্যাট্রিক্স যেটাই বলো, স্থির কলাম ম্যাট্রিক্স। স্থির সারি তো না, স্থির কলাম ম্যাট্রিক্স। খেয়াল করো, এটা হলো চলকের সহগগুলো নিয়ে, এটা হলো চলকের সহগ ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে চলক ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক ম্যাট্রিক্স বা স্থির রাশি ম্যাট্রিক্স, স্থির কলাম ম্যাট্রিক্স যেটাই বলো। এখন আমি এটার নাম দিলাম, মনে করো এ বড় হাতের এ, এটার নাম দিলাম বড় হাতের এক্স, এটার নাম দিলাম সি। তাহলে এখানে কি আছে দেখো, এ আর এক্স কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে কিন্তু এটাই হবে। কি হবে দেখো, এক্স একে এক্স প্লাসে প্লাসে প্লাস, ওয়াই একে ওয়াই প্লাসে প্লাসে প্লাস, জেড একে জেড ইকুয়াল 6। এটা দিয়ে এটা গুণ করলে সেকেন্ড সারি সমীকরণটাই হবে। তো আমাদের এখানে কি আছে খেয়াল করো, এ আর এক্স গুণ অবস্থায় আছে। তাহলে এ এক্স ইকুয়াল কি সি, অতএব এ এক্স ইকুয়াল সি। এক্স ইকুয়াল কি হবে সি বাই এ। এক্স ইকুয়াল এর পাওয়ার নাই মানে কি আছে +1, উপরে উঠাইলে কি হবে -1, এ টু দি পাওয়ার -1 ইন্টু সি, অর্থাৎ এ ইনভার্স সি। ইকুয়েশন নাম্বার 1। মনোযোগ সহকারে খেয়াল করি। প্রথমে আমাকে কি করতে হবে তাহলে? এ ইনভার্স নির্ণয় করতে হবে। প্রথমে কি করব আমরা? এ ইনভার্স নির্ণয় করব। প্রথমে এ ইনভার্স নির্ণয় করি। এখানে এ ইকুয়াল কি ধরেছি আমরা? 1 1 1 5 -1 2, 1 1 1 5 -1 2, 3 - 6 5, 3 - 6 5। তো এর নির্ণায়ক বের করতে হবে। আমরা ইনভার্সের সূত্র জানি, আমরা যেহেতু ইনভার্স নির্ণয় করব। এ ইনভার্স ইকুয়াল সূত্র আমরা কি জানি? এ ইনভার্স ইকুয়াল 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তো নির্ণায়ক এ বের করতে হবে, অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। প্রথমত আমরা কি করব? নির্ণায়ক এ বের করব। অতএব এ এর নির্ণায়ক, এ এর নির্ণায়ক, নির্ণায়ক এ ইকুয়াল, খাড়া টান মানে হচ্ছে নির্ণায়ক, দুটা রেখা পরস্পর সমান্তরাল হলে, লম্বভাবে থাকলে এটা হলো নির্ণায়ক চিহ্ন। এই সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। অর্থাৎ থার্ড ব্র্যাকেটে থাকলে ম্যাট্রিক্স, আর খাড়া টানে থাকলে কি হয়? নির্ণায়ক। 1 1 1 5 -1 2, 3 - 6 5। খেয়াল করো, +1 নিলাম, এই 1টা নিলাম, এই 1টা যে কলাম এবং যে সারিতে অবস্থিত এগুলো বাদ যাবে। তাহলে কি হবে? -1 2 -1 2 -6 5। +1 এর পর এখানে আসলে কি হবে? -1। এই 1টা যে কলাম এবং যে সারিতে অবস্থিত এগুলো বাদ যাবে। তাহলে কি হবে? 5 2 3 5, 5 2 3 5। তারপরে কি হবে? +1, এখানে -1 হইতো, এখানে যে উপাদান থাকবে সেই উপাদানটাই আসবে। +1 দিয়ে আমি কাজ করেছিলাম, এখন করে দিলাম কি -1 দিয়ে। এখন করব কি? প্লাস মাইনাসের পজিশন কি? +1। কি হবে খেয়াল করো, এই কলাম এই সারি, এই +1টা যে সারি এবং যে কলামে অবস্থিত ওগুলো বাদ যাবে। তাহলে কি থাকবে? 5 - 1 3 - 6। খেয়াল করো,
অংশটা আমি মুছে দিচ্ছি। 1 নম্বর ইকুয়েশনটা খেয়াল রাখবা। 1 নম্বর ইকুয়েশনটা আমাদের কি ছিল? x ইকুয়াল a ইনভার্স সি, এটা ছিল 1 নম্বর ইকুয়েশন। আর সি ম্যাট্রিক্স ইকুয়াল কি, এগুলো আমি এমনি খসড়া লিখে রাখতেছি, এগুলো তোমাদের লাগবে না। সি ইকুয়াল কি ছিল? 6 9 6। এক্স ইকুয়াল তো আমরা জানি, এক্স ইকুয়াল হচ্ছে কি এক্স ওয়াই জেড, ছোট হাতের এক্স ওয়াই জেড, অর্থাৎ সমীকরণগুলোতে যে চলক এক্স ওয়াই জেড ব্যবহার করা হয়েছিল সেগুলো। তো আমি এটার সমাধান টানতে গেলে কি হবে দেখো, এর পরের লাইন আমরা কি বের করতেছিলাম? নির্ণায়ক এ ইকুয়াল কি হবে? 1, এই প্লাস 1 লিখলাম। প্রথম কর্ণ হয় উপর থেকে নিচ, আর পরের কর্ণ হয় নিচ থেকে উপর গুণ। নাই মানে এখানে কি আছে? স্পষ্ট মাইনাস, আর এখানে নাই মানে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 একে 5, নিচ থেকে উপরে, পরের কর্ণ হয় নিচ থেকে উপরে, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস। প্রথম কর্ণ উপর থেকে নিচ স্বাভাবিক গুণ, আর নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত একটা মাইনাস আসবে। তো এই মাইনাস আর এখানে নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে কি হবে? প্লাস 6 দুগুণে 12 প্লাস 12। তারপরে কি -1 আছে, এটা -1, এখানে কি হবে? 5 5 25 মাইনাস 3 দুগুণে 6 প্লাস 1 -30 প্লাস 3। দেখো নির্ণায়ক এ বের করতেছি আমরা। 7 থেকে 5 বাদ দিলে কি হবে? 12 থেকে 5 বাদ দিলে কি হবে? 7, সামনে 1 আছে, 7 একে 7, মাইনাস 25 থেকে 6 বাদ দিলে 19, 19 একে 19, মাইনাসে প্লাসে মাইনাস 19 প্লাস মাইনাস হবে এখানে অবশ্য। দেখো আগে ভেতরে কাজ করবো আমরা। -27 হবে ব্র্যাকেটের ভেতরে, -27 প্লাসে মাইনাসে -27 একে 27। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে যদি আমরা যোগ বিয়োগটা করে ফেলি, কি 7 - 19 -27 ইকুয়াল 39। অতএব নির্ণায়ক এ ইকুয়াল -39। এটা খেয়াল রাখবো আমরা, এর নির্ণায়ক মান কত পাইলাম? নির্ণায়ক এ ইকুয়াল -39, এটা আমাদের লাগবে। এগুলো আমি এমনিতে সাইড নোট করে রাখতেছি, আমাদের পরে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করবো তখন এগুলো কাজে লাগবে। আমি মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। এখন আমাদের দরকার কি ছিল দেখো, এ ইনভার্স করতেছিলাম আমরা। এ ইনভার্স ইকুয়াল কি 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। নির্ণায়ক এ আমি নির্ণয় করলাম, এখন কি দরকার? অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ একবারে আসে না আমাকে, অ্যাডজয়েন্ট মানে হচ্ছে সংযুক্ত ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ এ, এর সংযুক্ত কোফ্যাক্টর আগে বের করতে হয়, সহগুণক। অতএব কোফ্যাক্টর অফ এ, হাইপেনটাই অফের কাজ করতেছে। এদিক থেকে শুরু করি, দেখো কোফ্যাক্টর অফ এ। অতএব কোফ্যাক্টর অফ এ ইকুয়াল, 9টা উপাদান আছে, 9টা অনুরাশি আসবে এখানে। প্লাস মাইনাস প্লাস, প্লাসের পর এখানে আসলে কি মাইনাস, প্লাস মাইনাস, এখানে মাইনাস ছিল, মাইনাসের পর এখানে আসলে কি প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ যে পাশে যাও, শুরুতে প্লাস দিয়ে শুরু, পরে যে পাশেই যাও না কেন প্লাসের পর মাইনাস, তারপরে প্লাসই হবে। এখানে কি আমরা নির্ণায়কের মতো পজিশন চিহ্ন নেব, কিন্তু কি আছে এখানে? -1 আছে না +1 আছে, উপাদানটা আমি সেটা নেব না। প্লাস নিলাম এইটার ক্ষেত্রে, এটা এই কলাম এবং এই সারিতে অবস্থিত এগুলো বাদ। -1 2 -1 2 -6 5, প্লাসের পর কি হবে? মাইনাস। এখান থেকে যদি এখানে আসি কি হবে? মাইনাস উপাদান কিন্তু আমি নেব না, জাস্ট পজিশন চিহ্ন নেব। এটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত এগুলো বাদ যাবে, এটা বাদ, এটা বাদ। 5 2 3 5 5 2 3 5, তারপরে কি হবে? প্লাস, এখানে আসলাম, এটা বাদ যাবে। 5 - 1 3 - 6, 5 - 1 3 - 6। প্লাসের পর যদি আমি আসি কি হবে? মাইনাস। কোথায় আসলাম? এখান থেকে এখানে আসলাম। এই উপাদানের ক্ষেত্রে এই সারি এবং এই কলাম বাদ যাবে। 1 1 - 6 5, 1 1 - 6 5, তারপরে কি হবে? মাইনাসের পর প্লাস। এই প্লাসটা কিন্তু মাঝে নাই, মাইনাসটা কিন্তু মাঝে না। এটা উপাদান সম্পূর্ণ আলাদা, এটা সম্পূর্ণ আলাদা। যদি এখানে মাঝে হইতো আমি কিন্তু এখানেই দিতাম। সম্পূর্ণ প্রত্যেকটি অনুরাশি আলাদা আলাদা। এখন এখানে আসলাম, এটার ক্ষেত্রে খেয়াল করো, এটা বাদ 1 1 3 5, 1 1 3 5 মাইনাস, এটাতে আসলাম প্লাস, প্লাস ছিল, এটা মাইনাস প্লাস মাইনাস, এই মাইনাস। এটার ক্ষেত্রে কী হবে? এই সারি এবং এই কলাম বাদ। 1 1 3 - 6, 1 1 3 - 6
মাইনাসের পর আসবো নিচে, এখানে এটা প্লাস এটা মাইনাস, তারপরে কী হবে প্লাস 3, এটার ক্ষেত্রে এটা বাদ এটা বাদ, 1 1 মাইনাস 1 2, 1 1 মাইনাস 1 2, তারপরে কি মাইনাস, এখানে যদি আসি এই উপাদানের ক্ষেত্রে এটা মাইনাস প্লাস মাইনাস হবে এই পজিশন, এখানে কি আছে সেটা নেব না, এটা যে কলাম এবং যে সারিতে অবস্থিত এগুলো বাদ যাবে, 1 1 5 2, 1 1 5 2, এরপর প্লাস, এটার ক্ষেত্রে এই কলাম এবং এই সারি বাদ, তাহলে কি যাবে 1 1 5 মাইনাস 1, 1 1 5 মাইনাস 1, এই অংশটা আমি মুছে দেবো। দেখো এখন ফিনিশিং টানবো। দেখো কোফ্যাক্টরকে সংক্ষেপে কফ লেখা হয়, যেটা আমি আগে বলছিলাম তোমাদেরকে বলেছিলাম, প্লাস তো লিখতে হয় না, এখানে নাই মানে প্লাস, কি হবে মাইনাসে প্লাসে মাইনাস, 5 একে 5, নিচ থেকে উপরের ক্ষেত্রে অতিরিক্ত মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আর অতিরিক্ত মাইনাসের সাথে গুণ করলে প্লাস হবে, 6 দুগুণ 12 মাইনাস 5 5 25, 3 দুগুণ 6 প্লাস মাইনাস 30 প্লাস 3 একে 3, প্লাসের পর এখানে আসলে কী হবে মাইনাস, 5 একে 5 প্লাস 6 5 মাইনাস 3 মাইনাস মাইনাস 6 মাইনাস 3, এখানে আসো 2 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 একে 2, তারপরে এখানে হবে 2 মাইনাস 5, এখানে হবে মাইনাস 1 মাইনাস 5, ফিনিশিং টানো ক্যালকুলেশন দেখো, কোফ্যাক্টর অফ এ কফ অফ এ ইকুয়াল হবে 7 19 মাইনাস 19 মাইনাস 27, এখানে হবে 11 মাইনাস 11 2, ভেতরে হবে মাইনাস 9 মাইনাস 1 প্লাস 9, এখানে হবে 3 মাইনাস 3, সামনে মাইনাস আছে মাইনাস আছে প্লাস 3, এখানে হবে মাইনাস, এখানে হবে কি মাইনাস 6, আমরা কি পাইলাম এটা কোফ্যাক্টর অফ এ। এখন আমরা ইজিলি অ্যাডজয়েন্ট অফ এ বা এর সংযুক্ত ম্যাট্রিক্স বের করতে পারবো। এ ইনভার্স নির্ণয় করতে গিয়ে আমাদের কি দরকার, নির্ণায়ক এ দরকার, আমরা বের করেছিলাম, এখন দরকার অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে আমাকে কি বের করতে হয়, কোফ্যাক্টর, কোফ্যাক্টরকে রূপান্তর করলে হয় অ্যাডজয়েন্ট অফ এ, এর সংযুক্ত ম্যাট্রিক্স। আমি অংশটা মুছে দিচ্ছি। এখন আমরা নির্ণয় করবো অ্যাডজয়েন্ট অফ এ, অতএব অ্যাডজয়েন্ট অফ এ এর সংযুক্ত ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ হাইফেন দ্বারা বোঝায় কোফ্যাক্টর অফ এ কে রূপান্তর করলে হয় অ্যাডজয়েন্ট অফ এ। কোফ্যাক্টর অফ এ আমার কি ছিল খেয়াল করো, কোফ্যাক্টর অফ এ ছিল 7 মাইনাস 19 মাইনাস 27 মাইনাস 11 2 9 3 3 মাইনাস 6, রূপান্তর, এটা ছিল কোফ্যাক্টর। এখন কোফ্যাক্টরকে রূপান্তর করব, অর্থাৎ কলামকে সারি বানাবো, অ্যাডজয়েন্ট বাড়া যাবে, প্রথম কলামকে প্রথম সারি বানাও, 7 মাইনাস 11 3, প্রথম কলামটা প্রথম সারি বানাইলাম, দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারি হবে, মাইনাস 19 2 3 মাইনাস 27 9 মাইনাস 6, তৃতীয় কলামটাকে আমি তৃতীয় সারি বানাইছি। এটি হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, এর সংযুক্ত ম্যাট্রিক্স। এখন এ ইনভার্স ইকুয়াল হবে, অতএব এ ইনভার্স এর বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল 1 বাই নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এ ইনভার্স ইকুয়াল 1 বাই মাইনাস 39, নির্ণায়ক এর মান আমরা বের করে রাখছিলাম মাইনাস 39, আর এ ইনভার্স আমি কেন করতেছিলাম, এই কাজগুলো যে করতেছিলাম আমি তো এ ইনভার্স নির্ণয় করার জন্য। 1 নম্বর ইকুয়েশন আমার এ ইনভার্স আছে, এটা আমরা নির্ণয় করব। অ্যাডজয়েন্ট অফ এর মান তো এটা 7 মাইনাস 11 3 মাইনাস 19 2 3 মাইনাস 27 9 মাইনাস 6। এখন দেখো এ ইনভার্স যেহেতু বাড়াই গেছে, আমি 1 নম্বর ইকুয়েশন আমাদের কি ছিল, দেখো এক্স ইকুয়াল এ ইনভার্স সি, 1 নম্বর ইকুয়েশন ইউজ করে আমরা ইজিলি আমরা সমীকরণটার সমাধান টানতে পারবো, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে পারবো। এখন 1 নং হতে পাই, এখন 1 নং হতে পাই। 1 নম্বর কি বলেছে, এক্স ইকুয়াল এ ইনভার্স সি, এক্স হচ্ছে এক্স ওয়াই জেড,
ইনভার্স হচ্ছে 1 বাই মাইনাস 39, 7 minus 11 3, minus 19 2 3, minus 27 9, minus 6 আর সি এর মান হচ্ছে খেয়াল করো 696 গুণ অবস্থায় আছে এটা এবং ওই ম্যাট্রিক্সটা গুণ করে দাও। সামনে 1 বাই মাইনাস 39 আছে, এটা রেখেই দিলাম। প্রথম সারি গুণ প্রথম কলাম, প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 7 ইন্টু 6, মাইনাসে প্লাসে মাইনাস 11 ইন্টু 9, প্লাসে প্লাসে প্লাস 3 ইন্টু 6, দ্বিতীয় সারি গুণ এই কলাম মাইনাস 19 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 6, এটা গুণ এটা মাইনাস 27 ইন্টু 6 প্লাস 9 ইন্টু 9, মাইনাসে প্লাসে মাইনাস 6 ইন্টু 6। গুণটা কীভাবে হয়েছে আমি শেখাইছিলাম, আবারও খেয়াল করো। এইভাবে প্রথম গুণ প্রথম, দ্বিতীয় গুণ দ্বিতীয়, তৃতীয় গুণ তৃতীয়, অর্থাৎ প্রথম সারি দিয়ে এই কলাম গুণ, আরও কলাম থাকলে প্রথম সারি দিয়ে কলাম গুণ করে আমার এইখানে লেখা লাগতো। এরপরে আর কি স্পেস লিখে লিখতাম, যেহেতু নাই দ্বিতীয় সারিতে আমি এসেছি, এইটা গুণ এইটা করেছি, এইভাবে এইভাবে গুণটা হয়। সেমভাবে এটাও, এটা গুণ এটা। এখন দেখো 1 বাই মাইনাস 39, এখন এসে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবা। 7 ইন্টু 6 মাইনাস 11 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 6 ইকুয়াল মাইনাস 39। তারপরে দেখো নিচেটা মাইনাস আছে সামনে, মাইনাস 19 ইন্টু 6 প্লাস 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 6 ইকুয়াল মাইনাস 78, লাস্ট ওয়ান মাইনাস আছে সামনে, মাইনাস 27 ইন্টু 6 প্লাস 9 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 6 ইকুয়াল মাইনাস 117, 117। এখন অঙ্ক প্রায় আমাদের শেষ কাজ হয়ে গেছে। এখানে কি ছিল? এক্স ওয়াই জেড ছিল, আমরা এক্স ওয়াই জেডের মান বের করতেছিলাম। এক্স ওয়াই জেড, এই অংশটা মুছে দিচ্ছি, তোমরা উঠে ফেলবা। দেখো এক্স ওয়াই জেড ইকুয়াল, দেখো এটা কোথায় গুণ হয়? উপরে গুণ হবে, অর্থাৎ এটার নিচে এটা ভাগ হবে, এটার নিচে এটা ভাগ হবে, এটার নিচে এটা ভাগ হবে, প্রত্যেকটা নিচে এটা ভাগ হয়ে যাবে। মাইনাস 39 বাই মাইনাস 39, মাইনাস 78 বাই মাইনাস 39, মাইনাস 117 বাই মাইনাস 39। অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল 39 বাই 39, মাইনাস মাইনাস উঠে গেল, কী হবে? 178কে 39 দ্বারা ভাগ করলে কি হবে? 2, 117কে 39 দ্বারা ভাগ করলে হবে 3। নিচে উপরে মাইনাস আছে, প্রত্যেকটাতেই মাইনাস মাইনাস উঠে গেছে। এখন দেখো অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল কি আসছে? দেখো প্রত্যেকটাই এক্স প্রথমটা ইকুয়াল প্রথমটা, দ্বিতীয়টা ইকুয়াল দ্বিতীয়টা, তৃতীয়টা ইকুয়াল তৃতীয়টা। অতএব এক্স ইকুয়াল 1, ওয়াই ইকুয়াল 2। আমি একবারই বলতে পারি অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল 1, y ইকুয়াল 2 ও z ইকুয়াল 3। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। সমস্যা হওয়ার কথা না, তারপরে যদি সমস্যা কেউ মনে করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি কোনো একটি পর্বে আবারও দেখানোর চেষ্টা করবো। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার প্রত্যেকটা ভিডিও লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবা। ওকে, আল্লাহ হাফিজ।